সমস্যার সমাধানে চলে আসুন ডাক্তার সজলের কাছে। সুখবর সুখবর সুখবর, পশু চিকিৎসা নিয়ে চিন্তা আর না আর না। হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি আছো সবাই ভালো। আজকে আবার নতুন রিঅ্যাকশন ভিডিও নিয়ে আসলাম। চলো সবাই মিলে একসাথে ভিডিওটা দেখি কেমন লাগে। কি সমস্যা দেখতেছো? যে একটা ইম্পর্টেন্ট কাজের সামনে যাইতেছি, তুমি রাস্তার মাঝখানে গাড়ি থামাইলে কি লিখিয়া? তুমি মাইক দিয়ে এমন জোরে জোরে চিল্লাইতাছো কেন? চিল্লাইতেছি মানে? আমি চিল্লাইতেছি? আমি নাকি চিল্লাইতেছি? কি কইডি? আমি হইছি একজন বিশিষ্ট ডাক্তার, আমি ছিলামও কি লিখিয়া? আর এই গ্রামে যে একজন বিশিষ্ট ডাক্তারের আগমন ঘটছে, এটা কি গ্রামবাসীরা জানানো লাগবে না? কি করছ তোরা? হ্যাঁ বলে বিশিষ্ট ডাক্তার, উনি হলো পশুর ডাক্তার, বাসা বাড়িতে গিয়া গরু ছাগলের সেবা করে। বিশিষ্ট ডাক্তার কইতেছে? কি কয়? এইটাই তো আসল ডাক্তারি। মানুষের চিকিৎসা তো সবাই করতে পারে, গরু ছাগলের চিকিৎসা কয়জনে করতে পারে? গাইস, আমরা তো এরকম মজার মজার রিঅ্যাকশন ভিডিও আমরা সব সময় দেখতে ভালোবাসি, তাই না? আমরা সবাই সব সময় রিঅ্যাকশন ভিডিও দেখতে। মানুষের রোগ কয়টা? মানুষের রোগ হলো তিনটা: জ্বর, কাশি আর পাতলা পায়খানা। জ্বর হলে প্যারাসিটামল, কাশি হলে সিরাপ, আর পাতলা পায়খানা হলে বেশি বেশি ওরসেলাইন খাও। এছাড়া তো আর কোনো ঘটনাই নেই। ও, এছাড়া আর কোনো রোগ নাই তাই না? পৃথিবীতে মানুষের খালি এই তিনটা রোগই আছে। এছাড়া আবার কি এর রোগ? এছাড়া যেই কটা রোগ হইবে, ওই কটা রোগ যদি হয়, তোমার মতো সাদি আটকাইতে পারবে না, ডাইরেক্ট অ্যাম্বুলেন্স করে ঢাকা যাওয়া লাগবে। এছাড়া আর কোনো উপায় নেই। ও, আর তোমার গরুর চিকিৎসা? গরুর চিকিৎসা মনে হয় খুব কঠিন তাই না? আরে কি কয় কঠিন মানে? অবশ্যই কঠিন। মানুষের পাতলা পায়খানা হলে তো ওরসেলাইন খাওয়া লাগে, পারলে কত দেখি। গরুর পাতলা পায়খানা হলে কোন গাইস, ট্যাবলেট খাওয়া? আমি হুজাই কিং 07 নতুন চ্যানেলটা খুলেছি। এটাতে শুধু রিঅ্যাকশন ভিডিও, রিঅ্যাকশন। আর তোমরা মজা নেবা, আমি শুধু রিঅ্যাকশন দিব। তা কইতে পারুম না। তাছাড়া গরুর কি আবার চিকিৎসার দরকার আছে নাকি? গরুর অসুখ হলে এমনিই ভালো হয়ে যায়। এমনি ভালো হয়ে যায়। গরু ছাগল তো আর তোমার মতো ড্যাং ড্যাং করে এত কথা কইতে পারে না। গরু ছাগল হচ্ছে বোবা প্রাণী, আর বোবা প্রাণীর কষ্ট সবাই বোঝে না, একমাত্র এই সজল ডাক্তার বোঝে। কি কস তোরা? সজল্লা, তোমার মতো গরু ছাগল, গরু ছাগলের ডাক্তারের সাথে কথা বইলা আমি আমার সময় নষ্ট করতে চাই না। শব্দ দূষণ হইতাছে, এই মাইক টাইক বন্ধ করে যাও, নিজের বাসায় যাও। মামুন, সারা গ্রামের মানুষের কোনো সমস্যা হইলে না আরেকজনের আইছে হ্যাঁ নাকি অনেক সমস্যা হইতেছে, তুই এরপর তার জোরে জোরে গাইস, মিটিং করবি। এই চ্যানেলে শুধু শর্ট ফিল্মের রিঅ্যাকশন হবে। তোমরা দেখে নিবা, সাবস্ক্রাইব করে নিবা চ্যানেলটা। আমার সম্মান দিয়া কথা কইবা। ওইসব সিনিয়র মিনিয়র মানি না, বয়সে সিনিয়র আমি। সজল্লা, বেশি বাড়াবাড়ি করলে কিন্তু তোর খবর আছে। ওই খবর দেখার লেগে বাসায় গিয়ে আমিও টেলিভিশন আর রিমোট নিয়ে বইয়ে থাকবো, দেখ মনে আমার কি খবর ডয়। রে মামুন, তুই তোর মাইকের ভলিউমটা আরো বাড়াই দে, আরো জোরে জোরে কর। আর হেলাল টানের উপরে থাক খালি। সুপ্রিয় এলাকাবাসী, পশু চিকিৎসায় চলে এসেছে সুদূর সেই ঢাকা থেকে ডাক্তার সজল। পশু চিকিৎসার জন্য আর টেনশন নাই, সবাই চলে আসুন। বলেন চাচা, আমি আপনারা কিভাবে সাহায্য করতে পারি? মেয়েটা আমার অনেক অসুস্থ ম্যাডাম, সারা রাত জ্বর ছিল। আপনি কিছু ওষুধ লিখে দেন ম্যাডাম। কিন্তু চাচা, আপনার মায়ের না দেখা আমি চেক আপ না করে তো ওষুধ দিতে পারুম না। ম্যাডাম কোনোভাবে আনা সম্ভব না, অনেক অসুস্থ। আমি সবই বুঝতে পারতাছি, কিন্তু আগে তো আমার ওনারে চেক আপ করতে হইব, তারপরে দেখতে হইব কি রোগ। আপনি একটা কাজ করতে পারেন, একটা রিক্সা অথবা ভ্যান গাড়ি দিয়ে নিয়ে আসেন যান। ঠিক আছে ম্যাডাম। গাইস, এরকম রিঅ্যাকশন দেখে তোমাদের কেমন লাগে কমেন্ট করবা তাড়াতাড়ি। তোমাদের যদি ভালো লাগে, আমি এরকম আরো নতুন নতুন রিঅ্যাকশন ভিডিও ডেইলি সুদূর ঢাকা থেকে পশু চিকিৎসার ডিগ্রি নিয়ে ফিরে এসেছেন ডাক্তার সজল। গরু ছাগল হাঁসি মুরগি সমস্ত পশুদের চিকিৎসার জন্য আপনারা চলে আসুন ডাক্তার সজলের কাছে। পশু চিকিৎসা নিয়ে চিন্তা আর না আর না। আপনাদের গ্রামের কৃষি সন্তান ডাক্তার সজল এখন চাচা, চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন চাচা? আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা, তুমি ভালো আছো? জি চাচা, আছি আপনাকে তো ভাই আলহামদুলিল্লাহ। তুমি তো খুব ভালো একটা কাজ করতেছো। আরে এখন পশুর ডাক্তারের তো খুব অভাব। কি যে কোন চাচা, চাচা আপনার বাড়ির গরু ছাগল হাঁস মুরগির কোন রকম কোনো সমস্যা হলে আপনি শুধু আমার কেবেন, আমি ডাইরেক্ট আপনার বাসায় যাবো। হ্যাঁ, অবশ্যই দিব। আরে তুমি হইতেছো আমাদের গ্রামের ডাক্তার, আমাদের গর্ব। চাচা কি যে কোন, ধন্যবাদ চাচা, ধন্যবাদ। আমি তো আমার মাইয়া সাদিয়ারে বলছিলাম পশুর ডাক্তার হইতে, সে রাজি হয় না। সে কয় পশুর ডাক্তারের নাকি কোনো সম্মান নাই। চাচা সাদিয়ার কথা বাদ দেন,
সাদিয়া Guys, মাইয়া মন আসলে কম reaction বোঝে। video সবাই ওর কথা ভালোবাসে, কইয়া লাভ তাই নাই। আমি আশা করি তোমরাও আপনি ভালোবাসবে কোন চাচা? reaction video মাইন্ডসেট গুলো। ডাক্তার Reaction অভাব আসলে আছে। দেখতে অনেক আজকাল মজা যেই পাবে। নিয়ে যাবেন উনি খেলে দেবেন Reaction মাইন্ডসেট গুলা। ডাক্তার মাইন্ডসেট আসলে ডাক্তার তোমরাও বরং আমিও জানি পশু তোমরা ডাক্তারের অভাব ভালোবাসো। আছে। Please তাছাড়া channel টা চাচা subscribe করে একটা দিবেন। ব্যাপার খেয়াল করে দেখছি আমি যেই দিনই তো পশু ডাক্তার হইছি তারপর থেকেই আপনার পশু ডাক্তারের সম্মানটা অনেক বাড়ে গেছে। না না, তা তো অবশ্যই। আরে যোগ্য লোকরা তো সবাই সম্মান করবে। চাচা এইটার প্রমাণ আমি অবশ্য আবার হাতে নাতে পাইতে আছি। যত মেয়ে ডাক্তারের বাপ আছে এরা খালি আমার মনে করেন লিখকা ধরছে যে হ্যাঁ মাইয়ের বিয়ে করার লেগে। তাই নাকি? বাহ 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 বাহ, ভালো ভালো। এই তো চাচা সেই দিন শহরের এক MBBS ডাক্তার মাইয়া সে নাকি আমার বিয়ে করবে। আমি তো চাচা ডাইরেক্ট না করে দিছি, কই দিছি আমি ওই শহরের ভিতরে বাবা যাইতে পারবো না। আমি হচ্ছি গ্রামের পুরা গ্রামে বড় হয়েছি। চাচা আপনারা আমার পাইলে পয়সা বড় করছেন, আপনাকে চোয়ের সামনে বড় হয়েছি। আমি আপনাকে বলা আপনাকে চোয়ের সামনে আজীবন থাকতে চাই। আমার চাচা ইচ্ছে আছে ভবিষ্যতে যখন বিয়ে শাদী করবো আমি চাচা এই গ্রামের কোনো একটা মেয়ের বিয়ে করে ফেলাম। খুব ভালো সিদ্ধান্ত নিচ্ছ। আরে তুমি গ্রামের ছেলে, গ্রামের মেয়ে বিয়ে করবা, এটাই তো সঠিক সিদ্ধান্ত। জি চাচা আপনি যা কইবেন তাই হইবে। আর চাচা তাইলে আমি আজকে যাইগা, আমার আবার বিকালে হাটে যাইতে হবে, ওষুধপাতি কিনতে হবে তো কত কাজ। ওখানে চলো, যাও যাও next video তে দেখা হবে। আর ভিডিওটা দেখে কেমন লাগলো তোমরা কমেন্ট করবা, কমেন্ট করবা। যদি ভালো লাগে আমি তোমাদেরকে নেক্সট ভিডিও আর একটা খুবই তাড়াতাড়ি নিয়ে আসবো।